রোজা রোজা আসতে না আসতেই 4 রোজা চলতেছে আমাদের এখানে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ইফতারের জন্য আর কি প্রিপেয়ার করা, এখানে আমি আর কি ডিম চপ করব। তো আমরা দুজন মানুষ, তাই দুজনের লেগা একটা ডিমই এনাফ। তো ডিমটারে আমি 4 টুকরা করে নিছি। আর ভাজা পোড়া এটা তো আমাদের রেগুলারই থাকে, মাঝে মাঝে 19-20 হয়। তবে আপনাদের ভাইয়ার যেদিন ছুটি থাকবো সেদিন ভাজা পোড়া একটু বেশিই হয়। তো আপনাদের ভাইয়ার ছুটি ছিল সোমবার, আর সোমবারে 3 রোজা ছিল। তো এটা আর কি 3 রোজার বলক। আজকে তো 4 রোজা চলতেছে। তো বাংলাদেশ থেকে একদিন আগেই রোজা হয়ে থাকেন ইউরোপ কান্ট্রিতে। যাই হোক, আপনাদের রোজা কেমন যাচ্ছে? আর আপনারাও কি আমাদের মতো রেগুলার ভাজা পোড়া করেন? কমেন্ট করে জানান। তো একে একে আমি চপ বানায় নিছি। এখন আর কি ফেটানো ডিমে চুবাইয়া দেন ব্রেড ক্রামসে ভালো মতন মিশিয়ে নিমু। আর আমরা তো ঢাকা, তো আমার কথায় ঢাকা মতোই কথা আসবো। যার যার ল্যাঙ্গুয়েজ তার শেষে ভাষাটা নিয়ে আসবো। এখানে সবকিছু রেডি করে রাখছি, এখন আর কি ভাজার পালা। তো প্রথমে আমি দো ভাজা আর কি ভেজে নিতেছি, দো ভাজা পেঁয়াজু যেটাই আর কি কন। আর এই যে আলু চপ ভেজে নিমু। তো আজকে ভাজা পোড়া ছিল আলু চপ, দো ভাজা মানে পেঁয়াজু, সাথে ছিল বেগুনি, পাপরিকা আর ডিম চপ, এটা তো ছিলই। তো আজকে আমগো এখানে ইফতারের টাইম 6টা 31 মিনিটে। তো যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটি এই পর্যন্ত যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে কোনো অংশ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এবং সেই সাথে আরেকটি রিকোয়েস্ট, আমার নতুন কোনো ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাব। এখানে আমার সব ভাজা পোড়া হয়ে গেছে। তো এই ছিল আমগো 3 রোজার ইফতারের আয়োজন, ডিম চপ সাথে অন্যান্য ভাজা পোড়া ফল টল। তো আমি শাহনাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।